হ্যালো, টিপিএস সরি টপিক প্রবলেম। সো মেইন টপিকগুলো একটা গ্রুপ রয়েছে, এটা শুধুমাত্র আমাদের স্টাডি গ্রুপ, মানে ফ্রেন্ডরা মিলে আমাদের স্টাডি গ্রুপটা কন্টিনিউ করব। তো আমাদের প্রথম স্টার্ট লাইনটা যেভাবে হবে, যেহেতু এটা আমাদের 20 তারিখে আপলোড বা 20 তারিখে আমরা স্টার্ট করব, তো তার কারণে সামনে কিছু প্রস্তুতি রয়েছে। সেটা হচ্ছে আজকে 18 তারিখ, 19 তারিখে ভিডিওটা আপলোড হবে বা ওখানে পাস করা হবে। তো এখানে আমরা যে কটা টপিক, মানে হচ্ছে মেবি 6টা টপিক ইন্ডিকেট করেছি আমি। তো প্রথমত আমাদের কি করতে হবে, সিলেবাস চিহ্নিত করতে হবে, মানে যেগুলো পড়া হয়েছে আর যেগুলো পড়া হয়নি সেগুলোকেও আলাদা করতে হবে, মানে একটা সাইড নোট করতে হবে মেবি। সো 2 নম্বর টপিকটা হচ্ছে অধ্যায় আলাদা করা, মানে ওই যে এই টপিক একই সেম টপিক, যেটা হচ্ছে ধরেন ক্লাস 9 থেকে 10 আপনি হচ্ছে গণিতে 2 অধ্যায় কমপ্লিট করেছেন, ধরলাম 2 অধ্যায় কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি ধরেন 2-3টা অধ্যায় কমপ্লিট হয়নি, যেমন হচ্ছে 16 অধ্যায় দিলাম, 16 অধ্যায় 13 অধ্যায় এগুলো কমপ্লিট হয়নি, এগুলো আলাদাভাবে লিখবেন লাইক দিস। এটা লিখবে কমপ্লিট, এটা লিখবে ইনকমপ্লিট। যেমন আমার 1 অধ্যায়টা কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়েছে, ধরেন আমার হচ্ছে 16 অধ্যায়টা কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট লাইন থাকবে, এটা হচ্ছে ইনকমপ্লিট, মানে যেগুলো সম্পূর্ণ হয়নি বা এখনও ধরাই হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট টাইম হচ্ছে 3 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো মানে সেক্টর থাকে বা শাখা বা টপিক থাকে ওই জায়গায়। সো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে, এটা মূলত আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে বলতেছি। ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন হচ্ছে মেবি কই থেকে বলা যায়, রসায়নের ক্ষেত্রে। রসায়নে কিন্তু 8 অধ্যায়টা মেবি 8 না কত, মেবি 7 অধ্যায়টা, ওখানে অনেক কিছু টপিক রয়েছে, যার মধ্যে হচ্ছে জারণ বিজারণ একটা টপিক রয়েছে, তারপর হচ্ছে যুগপৎ বিক্রিয়া। সেই দুটো টপিক কিন্তু ইম্পর্টেন্ট, আর বাকি কোনো ইম্পর্টেন্ট না। মানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আপনারা হচ্ছে মেবি গাইডের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক থাকবে, ওখানে 7 স্টার দেওয়া থাকবে, ওগুলো পড়বেন, মানে ইম্পর্টেন্ট বেছে নিতে হবে। সো আমাদের যেহেতু আর মাত্র 50 না মেবি 45 দিন রয়েছে, তো এই দিনের মধ্যে আমাদের সিলেবাস পুরো কমপ্লিট করতে হবে। সো এটা কমপ্লিট করা সে একটা হিউজ একটা মানে বিষয়। তো এখানে কি করতে হবে, প্রথমত আমাদের পড়ালেখার টাইমটা বাড়াতে হবে। তো আমরা 10 আওয়ারে নিয়ে যাব পড়াশোনার ক্ষেত্রে, চেষ্টা করব, যেহেতু সম্ভব না, স্কুল প্রাইভেট থাকে অলরেডি, আমারও অনেক রয়েছে, তো যেখানে প্রায় 8 ঘন্টা আমার হয়ে যায় ওই জায়গায়। বাসায় আসার লাগে, তারপর হচ্ছে রিভিশন দেওয়ার লাগে, অনেক কাহিনী। যাই হোক, রিভিশনের পাশাপাশি আমরা 10 আওয়ার পড়াশোনা করার চেষ্টা করব। আর এর মধ্যে এই সময়টা দেবো শুধুমাত্র আমাদের সেলফ স্টাডি, কোনো রিভিশন না, কোনো বা স্কুলে পড়া, কোনো প্রাইভেট পড়া, এসব থাকবে না। সেটা হয়ে গেল। তো আমাদের 10 ঘন্টা পড়ার ট্রাই করতে হবে। এবার হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে সব কিছু রিভিশনের মধ্যে থাকা, মানে আমরা যেগুলো পড়বো ওগুলো রিভিশনের মধ্যে রাখবো সবসময়। যেমন হচ্ছে আজকে একটা টপিক পড়ছি, ধরেন হচ্ছে বাংলা টপিক, আজকে ধরে থাকেন বাংলা হচ্ছে শোভা গল্প আছে শোভা, তো এটা পড়লাম আজকে। তো 3 দিন পর এটা কিন্তু ভুলে যাবো আমরা, 3 দিন পরে ভুলে যাব, সেজন্য 3 দিন পরে আবার রিভাইজ, আবার 3 নম্বর দিন যেটা পড়লাম এটা আবার 3 দিন পর রিভাইজ। কিন্তু এটা এক সিঙ্গেল না, এই সবার এই 3 ডে যেটা পড়লাম এটা অ্যাডজাস্ট করে সেদিন রিভিশন দিতে হবে। তো এটা হতে পারে আপনার শুক্রবার বা যে কোনো ফ্রি টাইমে। ওকে, তো আমাদের হচ্ছে 5 নম্বর কমপ্লিট, এখন হচ্ছে 6 নম্বর হচ্ছে ভাই নিয়মিত পড়তে হবে, এটাই আর কি। আর যেগুলো যে 5টা গাইডলাইন আছে এগুলো আমি পিক তুলে হয়তো পাঠিয়ে দেবো। ওকে, তো বলতেছি এটা হচ্ছে 19 তারিখ, যেহেতু ভিডিওটা 19 তারিখে আপলোড হবে, আর হচ্ছে 20 তারিখে আপনারা স্টাডি শুরু করবেন। তো 19 তারিখ 7 মাস 26, 10 সাড়ে 10টা রাত 10:30টার মধ্যেই আমার এই ফর্মটা পূরণ চাই, যেভাবে বলছি সবার ফর্মটা চাই, যেহেতু আমাদের এই জায়গায় আর্টসের হচ্ছে কি আহাত, তোমাকে বলতেছি ইন্ডিকেট বলতেছি। তো তুমি এগুলো মানে ইন্ডিকেট করো, সব কিছু ইন্ডিকেট করো, এগুলো যেগুলো বললাম, সিলেবাস চিহ্নিত করো, অধ্যায়গুলো আলাদা করো, তা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো বের করো, এবং হচ্ছে 10 আওয়ার পড়ার চেষ্টা করো, যেহেতু আমাদের একটা ভালো একটা প্রস্তুতি লাগবে, হচ্ছে রিভিশন না সিলেবাস কমপ্লিট করতে হবে। তারপর
বাকি 3 মাস বা 4 মাস থাকবে, এটা আমরা রিভিশন মধ্যে রাখবো। যার কারণে আমরা এসএসসিতে ম্যাক্সিমাম টেস্ট রয়েছে, আর বলা হয় টেস্টের ক্ষেত্রে আমরা এই 1 মাস, হাইস্ট 1 মাস সময় পাবো। টেস্টের আগে সব সিলেবাস কমপ্লিট করা চাই, মানে করতে হবে, ট্রাই করতে হবে, নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করো। ওকে, সো দেখা হচ্ছে নতুন একটা টপিকে। তো গুড, বাই বাই।